জেলার মোট ৩৯টি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে শোকজ নোটিশ জারি করা হয়েছে। জেলা বিদ্যালয় ইন্সপেক্টর স্বাক্ষরিত নোটিশে জানানো হয়েছে যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলিকে ৫ দিনের মধ্যে বৈধ স্বীকৃতি সহ প্রয়োজনীয় সমস্ত নথিপত্র জমা দিতে হবে, অন্যথা তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। শুধু তাই নয়, নির্ধারিত সময়সীমার মধ্যে নথিপত্র জমা না পড়লে সংশ্লিষ্ট স্কুলগুলির বিরুদ্ধে একতরফা পদক্ষেপ নেওয়া হবে, এমনকি প্রয়োজন হলে বন্ধ করে দেওয়া হতে পারে বিদ্যালয়। পাশাপাশি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নতুন ছাত্রছাত্রী ভর্তি এবং একাডেমিক কাজ না করার নির্দেশও দেওয়া হয়েছে। হাইলাকান্দি জেলা শিক্ষা বিভাগের কড়া পদক্ষেপ। মোট ৩৯টি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে শোকজ নোটিশ জারি। ৫ দিনের মধ্যে বৈধ স্বীকৃতি সহ প্রয়োজনীয় নথিপত্র জমা দেওয়ার নির্দেশ। প্রয়োজন হলে বন্ধ করে দেওয়া হতে পারে বিদ্যালয়। হাইলাকান্দি জেলার কোন কোন স্কুল কিভাবে অবৈধ ব্যবসায়ী রমরমা চালিয়ে যাচ্ছে তার একবারে A to Z আমরা আরও ডিটেলসভাবে ওনাকে দিয়েছি এবং আমরা দাবি জানিয়েছি অতি সত্বর তদন্ত করে এই ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করার জন্য। আমরা দেখেছি আজকে আরেকটি তদন্ত অর্ডার বাইর হয়েছে এবং হাইলাকান্দির স্কুল পরিদর্শক মহাশয় অত্যন্ত ভালোভাবে নিজে স্কুলগুলিতে গিয়ে উনি তদন্ত করছেন। কিন্তু আমরা দেখেছি বিগত প্রতিবারই আমরা বিভিন্ন স্কুলের যে অবৈধ রমরমা ব্যবসা, আজকে শিক্ষাকে ব্যবসায়ী যে একটা ব্যবসায়ী রমরমা হিসাবে আজকে পরিগণিত করা হচ্ছে, সেই ব্যাপারে আমরা প্রতি বছরই হাইলাকান্দির যে সময় যে স্কুল পরিদর্শক থাকেন বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা অভিযোগ দিয়ে থাকি, কিন্তু দুর্ভাগ্যবশত কোনোবারই আমরা তদন্ত করা হয় কিন্তু তার ফল আমরা পাই না। খবর সম্পর্কে আরো বিস্তারিত জানবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি নীলোৎপল দেব। নীলোৎপল, হাইলাকান্দির যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেখানে ৩৯টি বেসরকারি স্কুলে শোকজ নোটিশ দেওয়া হলো, ঠিক কি কি অভিযোগ রয়েছে? নিশ্চিতভাবে রূপালী, বলতে হবে প্রধান কথা হচ্ছে এখানে মূল কথাটাই হচ্ছে যে এই বিদ্যালয়গুলোর, এই বেসরকারি বিদ্যালয়গুলো ইউনিফাইড সিস্টেম অফ এডুকেশন যেটা আছে, যেটাকে ডাইস কোড বলা হয়, সেই ডাইস কোডটা অনেকেরই নেই এবং সঙ্গে মেট্রিক এক্সাম দেওয়ার জন্য যেটা সেবা কোডের প্রয়োজন হয় সেই সেবা কোডও ছিল না। কিন্তু দীর্ঘদিন থেকে তারা ব্যবসা চালিয়ে যাচ্ছিল। সরকার বাধ্যতামূলক করেছে একটি বেসরকারি বিদ্যালয় খুলতে হলে ডাইস কোড বাধ্যতামূলক, ডাইস কোড থাকাই উচিত। কিন্তু হাইলাকান্দিতে ডাইস কোড অ্যাপ্লাইড ফর দেখিয়ে ব্যবসা চালিয়ে যাচ্ছিল এই বেসরকারি বিদ্যালয়গুলো। ৩৯টা বিদ্যালয় আছে দক্ষিণ হাইলাকান্দি শুরু করে উত্তর হাইলাকান্দি ৫ গ্রাম অবধি প্রায় ৩৯টা বিদ্যালয়কে শোকজ নোটিশ জারি করা হয়েছে। ৫ দিনের মধ্যে তাদের কাছে থাকা বৈধ কাগজপত্র নিয়ে আসার কথা বলা হয়েছে। বেসরকারি বিদ্যালয় খুলতে নানান কাগজপত্রের প্রয়োজন হয়, নানান সরকারি স্বীকৃতির প্রয়োজন হয়, কিন্তু হাইলাকান্দিতে দেখা গেছিল যে অধিকাংশই সরকারি বিদ্যালয়, এই বেসরকারি বিদ্যালয়গুলো দেখা গেছিল যে ইউডাইস ছাড়াই বা অন্যান্য যেগুলো সেবা কোডের প্রয়োজন হয় বা অন্যান্য যেগুলো সার্টিফিকেটের প্রয়োজন হয় সেই সার্টিফিকেট ছাড়াই এতদিন ব্যবসা চালিয়ে যাচ্ছিল। এই বিষয়ে কৃষক মুক্তি সংগ্রাম সমিতি, ছাত্র মুক্তি সংগ্রাম সমিতি প্রথমে দেখা গেছিল যে তারা স্মারকপত্র প্রদান করেছিল জেলাশাসককে। এরপর জেলাশাসক এই বিষয়ে একটি ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্ত ঘোষণা করেছেন এবং গতকাল দেখা গেছে যে স্কুল পরিদর্শক যিনি রয়েছেন হাইলাকান্দির তাপস দত্ত, উনি এই প্রত্যেকটি বিদ্যালয়কে শোকজ নোটিশ জারি করে আগামী ৫ দিনের মধ্যে সকল কাগজপত্র নিয়ে তাদেরকে আমার পিছনে থাকা এই ডিস্ট্রিক্ট এডুকেশন সেন্টারে নিয়ে আসার জন্য বলা হয়েছে। সবচেয়ে বড় কথা হলো এই বিদ্যালয়গুলো দীর্ঘদিন থেকে শিক্ষার একটি ব্যবসা চালিয়ে যাচ্ছিল এবং এই ব্যবসাকে তারা রীতিমতো অন্য একটি পর্যায়ে নিয়ে গেছিল যেখানে কোনো ধরনের কাগজপত্র ছাড়াই ব্যবসা চলছিল।
পুরো ব্যাপার সামনে আসার পর এই 39টা বিদ্যালয়ের মধ্যে অধিকাংশ বিদ্যালয় বর্তমান বন্ধ হওয়ার একটা পূর্ণ সম্ভাবনা রয়েছে। কালকে যে শোকজ নোটিশ জারি করা হয়েছিল সেখানে স্কুল পরিদর্শক বলেছেন যে এই বিদ্যালয়গুলো যদি বৈধ কাগজপত্র দেখাতে না পারে তাহলে তাদেরকে বন্ধ করে দেওয়া হবে। সবচেয়ে বড় কথা হলো একটি বড় সিন্ডিকেট রয়েছে, না হলে এতদিন ধরে বৈধ কাগজপত্র ছাড়া, ইউডাইস ছাড়া, সেবাকোড ছাড়া এই বিদ্যালয়গুলো ব্যবসা চালিয়ে যেতে পারতো না বা এই বেসরকারি বিদ্যালয়গুলো পাঠদান করা সম্ভব হতো না। সবচেয়ে বড় কথা হলো এই বেসরকারি বিদ্যালয়গুলো দেখা গেছিল যে কিছু সরকারি বিদ্যালয়ের আশ্রয় নিয়ে সেই বিদ্যালয়ের সঙ্গে ট্যাগ হয়ে এতদিন ব্যবসা চালিয়ে যাচ্ছিল। সেই সরকারি বিদ্যালয়গুলোর নামও জেলা প্রশাসনের সামনে তুলে ধরা হয়েছে এবং সেই সরকারি বিদ্যালয়গুলোর বিরুদ্ধেও তদন্ত ঘোষণা করা হয়েছে। বড় একটি সিন্ডিকেট ফাঁস হয়েছে হাইলাকান্দিতে। সেই সিন্ডিকেটটা হচ্ছে বেসরকারি বিদ্যালয়ের সিন্ডিকেট, যেখানে কোটি কোটি টাকার বিনিময়ে বছরের পর বছর পাঠদান চালিয়ে যাওয়া হতো এবং ডাইস কোড ছাড়াই দেখা গেছিল যে সেই বেসরকারি বিদ্যালয়ের ব্যবসা চলছিল এবং অন্ধকারের মুখে ঠেলে দেওয়া হচ্ছিল সেই পড়ুয়াদের যারা এই বেসরকারি বিদ্যালয়ে পড়তেন। রূপালী, একেবারে নীলোৎপল, তুমি যেমন